হে বন্ধুরা, আজকে সত্য ঘটনার উপর তৈরি করা অসাধারণ একটি মুভি তোমাদের সাথে এক্সপ্লেইন করতে চলেছি। তো বন্ধুরা, দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। গল্পটি শুরু হয় 22 আগস্ট 1972 সাল, যেখানে আমরা ব্রুকলিন ব্যাংকের সামনে একটি গাড়ি দেখতে পাই। গাড়িটি থেকে সনি, সেলফ, স্টিল নামে তিনজন লোক বের হয়। তারা তিনজনই একে অপরের বন্ধু। আসলে আজকে তারা তিনজন ব্যাংকের ডাকাতি করতে এসেছে। এর আগে তারা কখনো কোনো জায়গায় কোনো প্রকার ডাকাতি বা চুরি করেনি, তাই তারা একটু নার্ভাস ছিল এবং তিনজন মিলে ব্যাংকের ভিতর প্রবেশ করে এবং তাদের মধ্যে একজন সেল ম্যানেজারের রুমে গিয়ে তার উপরে বন্দুক তাক করে। একইভাবে সানিও তার বন্দুকটি বের করে। এ সমস্ত দেখে সনির তৃতীয় বন্ধু স্টিভ সনিকে বলে, আমি তোমাদের সাথে থাকতে পারবো না, আমার প্রচুর ভয় করছে, কারণ আমি এর আগে কোনো প্রকার চুরি বা ডাকাতি করিনি, তাই আমি তোমাদের সাথে থাকতে চাই না। স্টিভের কথা শুনে সনি এবং সেলফ অনেক বিরক্ত বোধ করে। সেলফ সনিকে বলে স্টিভকে যেতে দাও। স্টিভ যাওয়ার আগে গাড়ির চাবি এবং বন্দুকটি সনির কাছে দিয়ে যায়। এখন এই ব্যাংকে সনি আর সেলফ রয়েছে। সনি ব্যাংকে থাকা সকল কর্মচারীদেরকে বলে, আমরা আপনাদের কোনো প্রকার ক্ষতি করব না, আমরা খুব দ্রুতই ব্যাংক থেকে বেরিয়ে যাব। এবং সনি ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে ব্যাংকের লকারটি খুলতে বলে। ব্যাংক ম্যানেজার যখন লকারটি খুলতে যায়, তখন সনি দেখে ব্যাংক ম্যানেজার যে চাবি দিয়ে লকারটি খুলতে যাচ্ছিল, সেই চাবিটি হলো স্পেশাল চাবি। যদি সেই চাবিটি দিয়ে ম্যানেজার লকারটি খোলে, তাহলে পাশের পুলিশ স্টেশনেই অ্যালার্ম বাজতে শুরু করবে, যার ফলে তারা খুবই তাড়াতাড়ি ধরা খেয়ে যেত। সনি ম্যানেজারকে এসব কিছু করতে নিষেধ করে এবং সনি ম্যানেজারকে বলে, তুমি যদি কোনো প্রকার চালাকি করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এবং তারপরে ম্যানেজার সেই চাবিটি একটি মেয়ের কাছে দেয় এবং মেয়েটি লকারটি খোলে। এবং লকারটি খোলার পর সনি মেয়েটিকে একটি বড় ব্যাগ দেয় এবং তাকে বলে যে সব টাকাই ব্যাগের ভিতর রাখো। মেয়েটি কিছু টাকা ব্যাগের ভিতর রেখে থেমে যায়। সনি এবং সেলফ জানতে পারে ব্যাংকে মাত্র $1100 রয়েছে, কারণ কিছুদিন আগে ব্যাংকে একটি ট্রানজাকশন হয়েছিল, যার কারণে বর্তমানে ব্যাংকটির লকারে মাত্র $1100 রয়েছে। এবং সনি ক্যাশ কাউন্টারের কাছে যায় এবং সে বলে, তোমার কাছে যত টাকা আছে সব এই ব্যাগের ভিতর রাখো। মহিলাটি তার কথা মতো সমস্ত টাকা সেই ব্যাগটির ভিতর রাখে। সনি ব্যাংকের রেজিস্টার চায় এবং রেজিস্টারটি পাওয়ার পর সেটি সে আগুনে জ্বালিয়ে দেয় এবং রেজিস্টার আগুনে জ্বলার ফলে বাইরে ধোঁয়া যাচ্ছিল, যেটা ব্যাংকের পেছনে একটি জানলা দিয়ে বের হচ্ছিল। এবং ব্যাংকের বাইরে ইন্স্যুরেন্স এজেন্ট ছিল, যে সেই ধোঁয়াটি দেখতে পেয়েছিল এবং সে ভাবে ব্যাংকের ভিতর হয়তো আগুন লেগেছে এবং সে ব্যাংকের গেটের কাছে আসে এবং বলে যে ব্যাংকের গেটটি খুলতে। তখন সনি ব্যাংকের ম্যানেজারকে বলে, তুমি যদি কোনো প্রকারের চালাকি করো তাহলে কিন্তু তোমাকে শেষ করে ফেলবো এবং তোমার সাথে সাথে আর সবাইকেও মেরে ফেলবো, তাই যে কাজটি করবে তা ভেবে চিন্তে করো। ম্যানেজার ইন্স্যুরেন্স এজেন্সিকে বলে, আমি ভুলবশত সিগারেটের আগুনটি ডাস্টবিনে ফেলেছিলাম, যার ফলে ধোঁয়া হয়েছিল। এরপরে ইন্স্যুরেন্স এজেন্ট সেখান থেকে চলে যায় এবং সনি এবং তার সাথী এখান থেকে বের হতে চায়। তারা যখন এখান থেকে বের হতে যাবে, তখনই সেখানে পুলিশ চলে আসে এবং তখন পুলিশরা বলে, তোমরা যদি ভালোই ভালোই আত্মসমর্পণ করে দাও তাহলে তোমরা প্রাণে বেঁচে যাবে। কিন্তু তখন সনি বলে, তোমরা যদি কোনো প্রকারের চালাকি করো, আমরা ব্যাংকের ভিতরে সকল লোকজনদের মেরে ফেলবো। এবং তারপর সে তাদের সবাইকে এক জায়গায় যেতে বলে এবং সেলফ বলে, তুমি কি আসলেই তাদেরকে হত্যা করবে? এবং সনি বলে, আমার যেটা ভালো মনে হবে আমি সেটাই করব। সনির কথা শুনে সেলফ বলে, যদি এখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তা না থাকে তাহলে আমি এটাই করব, আর আমি এই হত্যার পথ বেছে নিব। এতক্ষণে ব্যাংকে থাকা সকলেই জেনে যায় যে তারা কোনো প্রকার প্রফেশনাল চোর বা ডাকাত না, তারা একটু বোকা ধরনের এবং তাদের কাছে অনেক সময় ছিল, কিন্তু সেই সময়টুকু তারা নষ্ট করে ফেলেছে। আর এতক্ষণে পুলিশ তাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে। সনি পরিস্থিতি দেখে ব্যাংকের স্টাফকে বলে যে এখানে অনেক বড় ধরনের সমস্যা হয়ে গেছে, কিন্তু আমরা আপনাদের কোনো প্রকার ক্ষতি করব না, আর আমরা এখান থেকে বের হতে চাই। এরই মধ্যে ব্যাংকের গার্ড অসুস্থ হয়ে পড়ে এবং সার্জেন্ট সনিককে কল করে এবং বলে যে আমি একবার সবাইকে দেখতে চাই যে তারা সবাই সুস্থ আছে কি। এবং সনি বলে, আমি এটা করতে দেব, তোমরা যা ইচ্ছা তাই করো। এবং সার্জেন্ট বলে, তুমি ব্যাংকে থাকা একজনকে বাইরে নিয়ে আসো, যাতে আমরা বুঝতে পারি ব্যাংকের ভিতরে সবাই সুস্থ আছে। এখন ব্যাংকে থাকা গার্ডটি অসুস্থ ছিল, তাই সনি সিদ্ধান্ত নেয় সে তাকে ছেড়ে দিবে। সনি এবং একটি মেয়ে গার্ডটিকে নিয়ে ব্যাংকের বাইরে আসে। সর্বপ্রথম সে সিকিউরিটি গার্ডকে বাইরে বের করে এবং পুলিশেরা সাথে সাথে গার্ডটিকে ধরে ফেলে। পুলিশেরা ভেবেছিল এই সিকিউরিটি গার্ডটি হয়তো ডাকাতদের কোনো একজন সাথী হবে। এরপরে সেই সার্জন বলে যে সেই লোকটিকে ছেড়ে দাও। সার্জেন্টের কথা মতো পুলিশেরা লোকটিকে ছেড়ে দেয়, আর এখানে সার্জেন্টের সাথে অনেক পুলিশেরাও ছিল।
যাদের সবাইকে একসাথে কন্ট্রোল করা অনেকটা কঠিন ছিল। এবং সনি দেখতে পায় পুলিশরা গার্ডটিকে কিভাবে হ্যান্ডেল করেছে। সে সেখান থেকে চলে যেতে লাগে এবং তখনই সার্জেন্ট বলে যে আমাদের দুজনের মধ্যে যে কথা হয়েছিল তাই পুলিশেরা জানে না, তাই আমি তোমার সাথে কথা বলতে চাই। এই কথা শুনে সনি থেমে যায়। যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার ব্যাংকের ভিতরে যে সাথী আছে সে কিন্তু ব্যাংকের ভিতরে থাকা সকল লোকদের মেরে ফেলবে, তাই আপনারা একটু ভেবেচিন্তে কাজ করবেন। এবং সে ব্যাংকের বাইরে আসে এবং সে দেখতে পায় চারপাশে পুলিশরা তাকে ঘিরে ফেলেছে, এর সাথে মিডিয়া এবং সাধারণ জনগণও রয়েছে। সনি তখন বুঝে যায় যে পুলিশেরা তাকে এনকাউন্টার করার জন্য চারিপাশ থেকে ঘিরে ফেলেছে এবং সনি তখন এটিকা এটিকা করে চিল্লাতে থাকে। সনির এই কথা শুনে সাধারণ জনগণ তার সাপোর্ট করতে থাকে, কারণ কিছুদিন আগে এটিকা প্রিজেন্ট রাইট হয়েছিল, যার কারণে পুলিশ খারাপ লোকেদের সাথে অনেক নিরীহ এবং অসহায় মানুষদেরকেও মেরে ফেলেছে। তাই সাধারণ জনগণ এটিকা নামটি শোনার পর সনির সাপোর্ট করতে থাকে এবং তখনই মিডিয়া এই সব কিছু সব কভার করছিল এবং তারা লাইভে এই সকল কিছু দেখাচ্ছিল। তখনই সনির মা বাবা বুঝে যায় যে সনি কি কাজ করছে। সনির সাথে যে মেয়েটি ছিল সার্জেন্ট, সে সনিকে বলে তোমার আর ব্যাংকের ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মেয়েটি সার্জেন্টকে বলে আমার সকল সাথীরা ব্যাংকের ভিতরে রয়েছে, আমি তাদেরকে ছেড়ে একা বাইরে যেতে পারবো না, তাহলে এটি বিশ্বাসঘাতকতার মতো কাজ হয়ে যাবে। মেয়েটি সনির সাথে ব্যাংকের ভিতর প্রবেশ করে। ব্যাংকে প্রবেশ করার পর আবারও কল আসে এবং কলটি ছিল সনির জন্য, যেখানে একটি লোক কলের মাধ্যমে সনির ইন্টারভিউ নিতে চায়। সনি সামনে তাকিয়ে দেখতে পায় একটি লোক ভিডিও করছে, আর সে হচ্ছে টিভি চ্যানেল থেকে একজন রিপোর্টার। এবং তখনই সেই রিপোর্টারটি বলে তুমি এসব কিছু কেন করছো আর তোমার মূল উদ্দেশ্যটা কি? সনি রিপোর্টারকে বলে আমার উদ্দেশ্য কিছুই না, আমি এখানে টাকা চুরি করতে এসেছি। তখন সেই রিপোর্টার সনিকে বলে আমরা যদি তোমাকে ভালো স্যালারি দিয়ে কাজে রাখি তাহলে তুমি কি সেই কাজ করতে ইচ্ছুক? তখনই সনি বলে এখানে অনেক মানুষ আটকা আছে এবং কিছু মানুষ অসুস্থ হয়ে পড়েছে, আর তোমরা এখানে ঠাট্টা করছো। আসলে তোমাদের কোনো মানুষ মারা গেলেও তাদের কাছে গিয়ে বোকা বোকা প্রশ্ন করা ছাড়া আর কোনো কাজ নাই, আবার তুমি আমাকে বলো আমাকে কাজ দিবে। এ কথা শুনে রিপোর্টারটি তখনই কল কাট করে দেয় এবং রিপোর্টারটি বুঝতে পারে সে কোথাও হয়তো ভুল করেছে। সনি তার বন্ধু সেলফকে বলে যদি আমরা এফবিআই এর সাথে ডিল করি তাহলে হয়তো আমরা এখান থেকে বের হতে পারবো। সেলফ ভাবতেও পারিনি তারা এত বড় একটি বিপদের মধ্যে পড়ে যাবে। সনি বলে আমরা এফবিআই এর কাছে একটি হেলিকপ্টার চাইবো, আর হেলিকপ্টারটি দিয়ে আমরা এই দেশ ছেড়ে পালিয়ে যাব। সনি সার্জেন্টের সাথে দেখা করার জন্য ব্যাংকের বাইরে যায় এবং তাকে জানায় যে আমাদের একটি হেলিকপ্টারের প্রয়োজন। তখনই সার্জেন্ট জানায় যে ব্যাংকের ছাদের উপর আমরা কোনোভাবেই হেলিকপ্টার ল্যান্ড করাতে পারবো না, চাইলে আমরা রাস্তায় ল্যান্ড করতে পারতাম, কিন্তু জনগণ বেশি হওয়ার কারণে আমরা এখানে ল্যান্ড করতে পারবো না, আর আমি এত বড় রিস্ক নিতে পারবো না। সনি বলে আচ্ছা আমি তোমার সব কথা মেনে নিলাম, আর এখন তুমি আমার ওয়াইফকে এখানে নিয়ে আসো, আর আমার ওয়াইফকে এখানে নিয়ে আসতে পারলে আমি ব্যাংকে থাকা একজনকে ছেড়ে দিব। যখন তুমি এখানে হেলিকপ্টার নিয়ে আসবে তখন আমি আরেকজনকে ছেড়ে দিব, আর এভাবেই তুমি যদি আমার ইচ্ছে পূরণ করো তাহলে আমি এক এক করে সবাইকেই ছেড়ে দিব। সার্জেন্ট সনির বাসার ঠিকানা চায়। সনি তার বাসার ঠিকানা দেওয়ার পর পুলিশেরা তার বাসায় পৌঁছে যায় এবং পুলিশেরা সনির স্ত্রীকে সনির ব্যাপারে বলে, কিন্তু সনির স্ত্রী তাদের সাথে যেতে চায় না। তখন সনির স্ত্রী পুলিশদেরকে বলে তোমরা আমার ঘর থেকে বেরিয়ে যাও, আমি কোনো চোরের সাহায্য করতে পারবো না, আর তোমরা এখান থেকে এখনই চলে যাও। অন্যদিকে আমরা দেখতে পাই ব্যাংকে থাকা একজন মহিলার শরীর প্রচুর খারাপ হয়ে পড়ে। আসলে ব্যাংকে বিদ্যুৎ না থাকায় মহিলাটির এই অবস্থা হয়েছে। সনি ম্যানেজারের সাথে নিচে যায় যেখানে বিদ্যুৎ চালু করার সুইচ ছিল। তখনই সে জানতে পারে পুলিশেরা ব্যাংকের পিছনের জানালা দিয়ে ব্যাংকের ভিতর প্রবেশের চেষ্টা করছে। সনি দেরি না করে তাড়াতাড়ি ব্যাংকের পেছনের সেই জানালার উপর গুলি করার ফলে ব্যাংকের জানালার পিছনে যে পুলিশটি ছিল সে নিচে পড়ে যায়। বাইরে সার্জেন্ট সহ সকলেই অনেক ভয় পেয়ে যায়। তারা ভেবেছে সনি হয়তো কাউকে হত্যা করে ফেলে এবং সনি তখন ব্যাংকের বাইরে এসে সার্জেন্টকে বলে যে ব্যাংকের পিছনের জানলা দিয়ে একজন পুলিশ ব্যাংকের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছিল, তোমরা আমাদের সাথে চালাকি করছো, আর একটা কথা মনে রেখো আমাদের সাথে চালাকি করলে তোমাদেরই কিন্তু ক্ষতি হবে। যদি আমি আর একবার টের পাই যে তোমরা আমাদের সাথে চালাকি করছো তাহলে আমি ব্যাংকের ভিতরে থাকা সকল লোকদের মেরে ফেলবো। তখনই সার্জেন্ট বলে এই ব্যাপারে আমি কোনো কিছুই জানি না,
একসময় দুইজনের ভিতর তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। তর্ক বিতর্কের মাঝে সার্জেন্ট তাকে বলে যে আমরা তোমার স্ত্রীর কাছে গিয়েছি, কিন্তু তোমার স্ত্রী এখানে আসতে রাজি হয় নাই, উল্টো আমাদেরকে তার ঘর থেকে বের করে দিয়েছে। আর আমরা এখানে কোনো প্রকার হেলিকপ্টারের ব্যবস্থা করতে পারবো না, কিন্তু তোমাদের জন্য আমি একটি বাসের ব্যবস্থা করেছি। এইসব কিছুর পরও তোমার আর কি চাই? সনি তখন বলে ব্যাংকে থাকা সকলের অনেক খিদা পেয়েছে, তাই আমাদের কিছু খাবারের প্রয়োজন। এরপরে সার্জেন্ট পিৎজা অর্ডার করে। সনি আবারও ব্যাংকের ভিতর প্রবেশ করে। কিছু সময় পর সেই পিৎজা বয় সেখানে চলে আসে, যে কিনা চোরেদের কাছে পিৎজা বিক্রি করে অনেক প্রাউড ফিল করছিল। সে সনিকে পিৎজা দেয়, যার ফলে সনি সেই পিৎজা বয়কে টাকা এবং বড় ধরনের টিপস দেয় এবং সেই পিৎজা বয়টি অনেক খুশি হয়ে যায়। সনি এখন ব্যাংকে থাকা সকলের সাথেই অনেক ভালো সময় কাটাচ্ছে। এতক্ষণে সবাই তার অনেক ভালো বন্ধু হয়ে গেছে। সনি কোনো প্রকার ভালো মানুষও নয়, আবার সে কোনো প্রকার ডাকাতও নয়, কিন্তু তার মনটা অনেক ভালো। সনি তাদেরকে বলে আমরা দ্রুতই এই দেশ ছেড়ে অন্য কোনো দেশে চলে যাব। সনির কথা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়, কারণ সবাই জানতো সনি তাদের কোনো প্রকার ক্ষতি করবে না। সে কোনো প্রকার বড় ধরনের ক্রিমিনালও নয়। এখন পুরোপুরি দিনটা কেটে যায় এবং রাত হয়ে যায় এবং তখনই বিদ্যুৎ চলে যায়। তখন সনি ব্যাংকের বাইরে আসে। সে তখন সার্জেন্টকে দেখতে পায় না, বরং FBI এর এজেন্টকে দেখতে পায়, যার নাম সেল্ডার। এবং সে বলে আমি এই কেসের সব কমান্ড নিয়ে নিয়েছি, খুব তাড়াতাড়ি এখানে বাস আসবে, যাতে উঠে তুমি যেখানে মন চায় সেখানে চলে যেতে পারবে। আমরা তোমার আর ডিমান্ড পূরণ করতে পারবো না, তোমাকে ব্যাংকে থাকা সকলকে ছেড়ে দিতে হবে। সনি বলে সার্জেন্টের সাথে আমার ডিল হয়েছে, যখন আমি প্লেনে উঠবো তখন আমি ব্যাংক থেকে একজনকে ছেড়ে দিব। FBI এজেন্ট তাকে বলে আমি ব্যাংকের ভিতর প্রবেশ করে সবকিছু দেখতে চাই, সবাই স্বাভাবিক ও সুস্থ অবস্থায় আছে কিনা। সনি FBI এজেন্টকে সম্পূর্ণ চেক করে ব্যাংকের ভিতর প্রবেশ করতে দেয়, যেখানে সনির বন্ধু সেলফ সবাইকে বন্দুকের ভয় দেখাচ্ছিল। FBI এজেন্ট তখন দেখতে পায় এখানে সকল মানুষ সুস্থ সবলভাবে আছে এবং সে ব্যাংক থেকে বের হয়ে যায় এবং সে সনিকে বলে আমি ব্যাংকের ভিতর গিয়ে সব কিছু দেখেছি এবং সবাই সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় আছে, আর কারো কোনো প্রকার ক্ষতি হয়নি। এবং তাকে বলে আমরা তোমাকে কোনো প্রকার বড় ধরনের ক্ষতি না করলেও কিন্তু তোমার বন্ধু সেলফকে পেলে তাকে ক্রস ফায়ার করব। ওদিকে ব্যাংকে থাকা ম্যানেজারের শরীরও খারাপ করতে লাগে। সে আসলে ডায়াবেটিস পেশেন্ট ছিল, যার ফলে তার এরকমটা হচ্ছিল। এর জন্য সনি বলে আমাদের একজন ডাক্তারের প্রয়োজন এবং ভিতরে একজন লোক অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে। সনির কথা অনুযায়ী ব্যাংকের ভিতর ডাক্তার পাঠানো হয় এবং সনি ডাক্তারকে ভালোভাবে চেক করে ব্যাংকের ভিতর প্রবেশ করতে দেয়। ওদিকে ডাক্তার সনিকে বলে যে ম্যানেজারের অবস্থা বেশি একটা ভালো নয়, তাকে এই ব্যাংক থেকে বের করে হসপিটালে ভর্তি করা উচিত। সনি ম্যানেজারকে বাইরে বের করে দেওয়ার ব্যবস্থা করে দেয়। ম্যানেজার নিজেই নিষেধ করে দেয় এবং সে বলে আমি ঠিক আছি আর আমি এখান থেকে বের হতে চাই না। ব্যাংকের বাইরে যে সকল সাধারণ জনগণ ছিল তারা সকলেই সনির সাপোর্টে ছিল। সকল সাধারণ জনগণ একথা বলছিল যে সনি এবং তার সাথীকে এখান থেকে বাইরে বের করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। কিছুক্ষণ পর সনির মা সেখানে আসে। সনির মা সনিকে বলে আমি FBI এর সাথে কথা বলেছি আর তোমার কিছুই হবে না, কিন্তু সেলের গ্যারান্টি দিতে পারবো না, সেলকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। তখনই সনি বলে আমি সেলের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না, কারণ সেল আমার কথাই এত বড় রিস্ক নিতে রাজি হয়েছে, তাই আমি তার সাথে কোনো রকমের বিশ্বাসঘাতকতার কাজ করতে পারবো না। এবং কিছুক্ষণ পরই সেখানে বাসটি চলে আসে, যেটা করে ব্যাংকে থাকা সকলকেই এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে এবং এয়ারপোর্টে যাওয়ার পর সে সেখান থেকে বাইরের দেশে চলে যেতে পারবে। এখানে একটি FBI এজেন্ট ছিল, সে সনিকে বলে আর এই গাড়িটিকে আমার একজন বন্ধু চালাবে। শুরুতে সে না করে দেয়, কিন্তু পরে সে রাজি হয়ে যায়। এরপর ব্যাংকে যে কয়েকজন কর্মচারী ছিল তারা সবাই এক এক করে বাইরে আসে। সেল তাদের মাঝখান বরাবর ছিল, যাতে কেউ তাদের উপর হামলা না করতে পারে, এবং এরা সবাই বাসে বসে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে যায়। এবং তখন FBI এজেন্ট বলে তোমার শর্ত অনুযায়ী এখন একজন কর্মচারীকে ছেড়ে দিতে হবে, এবং সনি একজন কর্মচারীকে ছেড়ে দেয়। সেই কর্মচারী সেখান থেকে যাওয়ার আগে সনিকে বলে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যাতে তুমি তোমার সঙ্গীদের সাথে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে পারো। এবং কর্মচারীটি যাওয়ার আগে তার গলার নেকলেস সনিকে দিয়ে যায়। অন্যদিকে বাস ড্রাইভার সেলকে বলে তুমি আমার মাথার উপর থেকে বন্দুকটি সরাও, এবং ভুলবশত চাপ লেগে গুলি বের হতে পারে, যার ফলে বাস অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তখন FBI এজেন্ট সেই ড্রাইভারটিকে ইশারা করে এবং সেই ড্রাইভার
সেলের হাতে থাকা সেই বন্দুকটি ছিনিয়ে নেয় এবং তার নিজের বন্দুক বের করে সেলের উপর গুলি চালায় এবং সেল সেখানেই মারা যায় এবং এর সাথে সাথে সনিকেও ধরে ফেলা হয় এবং FBI এজেন্টরা সনিকে বলে, কিন্তু তুমি যে কাজটি করেছো তার থেকে নির্দোষ হতে পারবে না। কিন্তু সনি এসব বিষয় নিয়ে কোনো প্রকার আফসোস করছিল না, কিন্তু সে আফসোস করছিল তার বন্ধুকে নিয়ে। এরপরে সনিকে 20 বছর জেলে থাকার শাস্তি দেওয়া হয়। আর এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কীরকম লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।